স্যুপ খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা স্যুপের প্রিপারেশান। শীত যেহেতু আসছে ভাব, তাই পূর্বে থেকে এটা দেখিয়ে রাখুন। তো যাই হোক, এই যে আমি 2টা ডিম ফেটে এভাবে সুন্দর মতো পাশে রেখে দিলাম। এখন আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার পানিতে গুলে সেটাও রেখে দিব। অনেক সময় হয় না যে নাস্তার জন্য তেমন কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, ঘরে যা আছে তাই দিয়ে এভাবে আপনি স্যুপ তৈরি করে নিতে পারেন। চলুন মূল রান্নায় যাই। আমি প্যানে গরম তেলের উপরে রসুন কুচি করে রাখা ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। তার সঙ্গে একটা পেঁয়াজ আমি 4 ভাগ করে কেটে এভাবে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে সেটা গরম তেলের উপরে দিয়েছি। আমি এখানে সরিষার তেল দিয়েছি, আপনি চাইলে সয়াবিনও দিতে পারেন। 2টা কাঁচামরিচ কুচি করে কেটে অ্যাড করে দিয়েছি। আর এর সঙ্গে আমি এখন অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। এগুলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে যখন একটু ভাজা ভাজা হবে, তার সঙ্গে আমি যোগ করলাম ব্ল্যাক পেপার যদি না থাকে টেনশনের কিছুই নাই। আমি শুরুতেই বলেছি যে বাড়িতে তৈরি করতে হবে এই স্যুপ, যা আছে তাই দিয়ে। তো দেখুন, এখন আমি এগুলো সব ভাজা ভাজা হয়ে গেলে 2 কাপ মাপের পানি নিলাম। আপনি চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বারের উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু বানাবেন। স্বাদ মতো লবণ যোগ করে দিলাম, দিয়ে আমি হালকাভাবে নেড়েচেড়ে অপেক্ষা করলাম বলক আসা পর্যন্ত। যখন বলক এসে গেল, তখন আমি এখানে কিছু ওয়েস্টার সস অ্যাড করলাম। ওয়েস্টার সস একেবারে যে অ্যাড করতেই হবে এমন না, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, না থাকলে কোনো টেনশনের কোনো কারণই নাই। এই যে দেখুন, এখন প্রায় বলক এসে গেছে। এর সঙ্গে আমি এখন পূর্বে থেকে রেডি করে রাখা যে কর্নফ্লাওয়ার ব্যাটারটা ছিল, এটা আমি আস্তে আস্তে ঢালবো আর অনবরত নাড়বো। কারণ জানেন তো যে কর্নফ্লাওয়ার জমে যায়। এই কর্নফ্লাওয়ার জমে যাওয়ার ভয়ে নাড়াচাড়া করতে করতে ঠিক এইভাবে একইভাবে ডিমের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও আমি ঢেলে দেবো এরকম করে। ডিমের ব্যাটারটা ঢালার একটা টেকনিক আছে, নাড়ারও একটা টেকনিক আছে। আমরা এই ছুন্নিটাকে ঠিক একই শেপে নাড়বো। সব দিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নাড়লে কিন্তু ডিমের যে একটা ফেটা ভাব, এটা কিন্তু আসবে না। ব্যাস, আমার রান্না হয়ে গেল। ধনেপাতা দিয়ে আমি এখন সার্ভ করতে যাব। সবাইকে বলে রাখছি যে আমি এরকম আপনাদের জন্য নিত্য নতুন যে ভিডিওগুলো নিয়ে আসি, এগুলো আপনাদের যদি সামান্যতম উপকারে আসে বা ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার দেখানো টিপসগুলো অবলম্বন করে যদি আপনারা তৈরি করে খেয়ে থাকেন, অবশ্যই জানাবেন কেমন লেগেছে। ভালো থাকবেন সবাই।